চায়নার যদি থাকে গ্রেট ওয়াল, তাহলে বাংলাদেশেরও আছে নিজেদের এক অদম্য প্রাচীর, মিলি আক্তার। আর সেই প্রাচীরের পেছনের মাস্টারমাইন্ড, নীল নকশার কারিগর, কোচ পিটার বাটলার। ভাবুন তো, নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো খেলতে নেমেছে বাংলাদেশ। প্রতিপক্ষকে টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এশিয়ার পরাশক্তি চায়না উইমেন্স ন্যাশনাল ফুটবল টিম, যারা 9 বার শিরোপা জিতে এশিয়ান কাপকে প্রায় নিজেদের সম্পত্তিতে পরিণত করেছে। বিশ্বকাপ মঞ্চেও খেলেছে 8 বার। র্যাঙ্কিং, ইতিহাস, অভিজ্ঞতা সব দিক থেকেই বাংলাদেশ যেন তাদের সামনে একেবারেই নবীন, একেবারে চুনোফুটি। অনেকেই ধরে নিয়েছিলেন হেসে খেলেই ডজনখানেক গোল দেবে চায়না। কিন্তু একটা কথা সবাই ভুলে গিয়েছিল, ফুটবল নামের খেলাটা কাগজ কলমে নয়, লড়াইটা হয় মাঠে। সিডনির মাটিতে ম্যাচের বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই বোঝা গেল বাংলাদেশ শুধু অংশ নিতে আসেনি, লড়াই করতেই এসেছে। আর শুরুতেই চমক দেখালেন কোচ পিটার বাটলার। অভিজ্ঞ রূপনা চাকমার বদলে গোলবারের দায়িত্ব তুলে দিলেন অপেক্ষাকৃত কম আলোচিত কিন্তু আত্মবিশ্বাসী মিলি আক্তারের হাতে। সিদ্ধান্তটা ছিল সাহসী, ঝুঁকিপূর্ণও বটে, কিন্তু সেই ঝুঁকি হয়ে উঠল ম্যাচের সবচেয়ে আলোচিত অধ্যায়। ম্যাচের প্রথম মিনিট থেকেই চায়না একের পর এক আক্রমণ সাজাতে থাকে। বাম দিক, ডান দিক, লং রেঞ্জ শট, সব দিক থেকে চাপ, কিন্তু প্রতিবারই সামনে দাঁড়িয়ে থাকেন মিলি। দৃঢ় হাতে, শীতল মাথায়, অসাধারণ রিফ্লেক্সে একের পর এক শট ঠেকিয়ে দেন তিনি। যেন সত্যি চায়নার সামনে দাঁড়িয়ে গেছে আরেকটি গ্রেট ওয়াল। লাল সবুজদের রক্ষণভাগ মিলিকে কেন্দ্র করে গড়ে তোলে অদম্য এক দুর্গ, যেখানে বারবার ধাক্কা খেয়েও পথ খুঁজে পাচ্ছিল না এশিয়ার চ্যাম্পিয়নরা। এই চাপের মাঝেই আসে বাংলাদেশের স্বপ্নময় মুহূর্ত। ম্যাচের 14 মিনিটে বল পেয়ে দূরাপাল্লার এক দুর্দান্ত শট নেন ঋতুপর্ণা চাকমা। বলটি বাতাসে ভেসে গোলপোস্টের দিকে এগিয়ে যাচ্ছিল। গ্যালারিতে বসা সমর্থকেরা পরে গোল দেখেই ফেলেছিলেন, কিন্তু ঠিক শেষ মুহূর্তে শূন্যে লাফিয়ে অবিশ্বাস্য সেভ করেন চায়নার গোলকিপার চ্যান চ্যান। সেকেন্ড খানিকের জন্য থমকে যায় সময়। ইস, যদি বলটা জালে জড়াতো, হয়তো ম্যাচের গল্পটাই অন্যরকম হতো। নারী ফুটবলের ইতিহাসে সেটাই হয়ে যেত বাংলাদেশের অন্যতম সেরা গোল। তবু সেই শট পুরো এশিয়াকে জানিয়ে দেয়, বাংলাদেশ ভয় পায় না, সুযোগ পেলেই আঘাত হানতে জানে। চায়নার আক্রমণ কিন্তু থেমে থাকেনি। বাংলাদেশের রক্ষণভাগ ভাঙতে তারা মরিয়া। ম্যাচের 24 মিনিটে একবার বল জালে জড়িয়ে যায়। মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে পড়ে বাংলাদেশ শিবির, কিন্তু রেফারির সিদ্ধান্ত ভিএআরে অফসাইড। গোল বাতিল। প্রাণ ফিরে পায় বাঘিনীরা। এই সিদ্ধান্ত যেন আরও আত্মবিশ্বাস যোগায় দলকে। আফিদা, ঋতুপর্ণারা বুঝিয়ে দেন শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। প্রথমার্ধের শেষ দিকে এসে অবশ্য চাপে ফাটল ধরে। 44 মিনিটে চায়নার মিডফিল্ড তারকা ওয়াং শুয়াং দারুণ এক গোলে এগিয়ে দেন তার দলকে। লড়াইটা তখনও বেঁচে ছিল, কিন্তু 2 মিনিটের মধ্যেই রক্ষণভাগের ভুলে আরেকটি গোল হজম করে বাংলাদেশ। চোখের পলকে স্কোর লাইন 2-0। বিরতিতে যায় দল কিছুটা হতাশা নিয়েই, কিন্তু মনোবল তখনও ভাঙেনি। দ্বিতীয়ার্ধে ফিরে বাংলাদেশ আবারও চেষ্টা করে ম্যাচে ফেরার। মাঝমাঠে বল দখল বাড়ানো, কাউন্টার অ্যাটাক সবই ছিল পরিকল্পনায়। মিলি আক্তারও তার দায়িত্বে অটল। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে ব্যবধান বাড়তে দেননি। ঘাম, পরিশ্রম আর অদম্য ডেডিকেশনে চায়নাকে অন্তত বুঝিয়ে দিয়েছে বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ম্যাচের শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর গোল হয়নি। 2-0 ব্যবধানে হেরেছে বাংলাদেশ, কিন্তু স্কোর লাইন গল্পের পুরোটা বলে না। এই ম্যাচে হার আছে, কিন্তু লজ্জা নেই। আছে আত্মমর্যাদা, আছে সাহস, আছে ভবিষ্যতের ইঙ্গিত। নারী এশিয়ান কাপে অভিষেক ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে এমন লড়াই নিঃসন্দেহে গর্বের। র্যাঙ্কিং আর পরিসংখ্যান যে শুধু সংখ্যা, তা প্রমাণ করেছে বাংলাদেশের মেয়েরা। তারা দেখিয়ে দিয়েছে হার না মানার মানসিকতাই আসল শক্তি। মিলি আক্তারের সেভ, ঋতুপর্ণার শট, পুরো দলের ঐক্যবদ্ধ রক্ষণ, সব মিলিয়ে এটি হয়ে থাকবে এক অনুপ্রেরণার গল্প। হয়তো আজ ফলাফল আমাদের পক্ষে আসেনি, কিন্তু এই ম্যাচ ভবিষ্যতের বড় স্বপ্নের ভিত্তি গড়ে দিয়েছে। এশিয়ার পরাশক্তির সামনে মাথা নত না করে চোখে চোখ রেখে খেলার যে সাহস, সেটাই বাংলাদেশ নারী ফুটবলের আসল অর্জন। আর যদি এই মানসিকতা ধরে রাখা যায়, তাহলে খুব শিগগিরই হয়তো অন্য কোনো ম্যাচে, অন্য কোনো রাতে লাল সবুজের পতাকা উড়বে বিজয়ের উল্লাসে।